আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আপনাদের প্রিয় ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল বেসিক টিউটোরিয়ালের ধারাবাহিক ভিডিও হিসেবে আজকে ভিডিও থাকবে ইমানের শাখা 52 সৎ কাজের আদেশ এবং অন্যায় নিষেধ সম্পর্কে। শুরু করছি ইমানের শাখা 52 সৎ কাজের আদেশ এবং অন্যায় নিষেধ এ প্রসঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ইমরানের 104 নং আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়ায়া'মুরুনা বিল মা'রুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ। তোমাদের মধ্যে এমন একদল লোক থাকতেই হবে যারা সৎ কাজের আদেশ দেবে এবং অন্যায় কাজে নিষেধ করবে, তারাই সত্যিকারের সফলকাম। সূরা আলে ইমরানের 110 নং আয়াতে বলা হয়েছে, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল-মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকারি ওয়া তু'মিনুনা বিল্লাহ। তোমরাই উত্তম উম্মাত, মানুষের কল্যাণে চয়ন করা হয়েছে, এই মর্মে যে তোমরা সৎ কাজের আদেশ দিবে এবং অন্যায় কাজের নিষেধ করবে এবং সেই সাথে আল্লাহর উপর বিশ্বাস রাখবে। সূরা তাওবায় 111 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা أنفسهم وأموالهم بأن لهم الجنة। অবশ্যই আল্লাহ মুমিনদের জান মাল জান্নাতের বিনিময়ে ক্রয় করে নিয়েছেন। সমাজ ও রাষ্ট্রকে পরিচ্ছন্ন পাপ পশকিলতা মুক্ত রাখতে এ কাজ অপরিহার্য। বনী ইসরাইল সম্প্রদায় এ দায়িত্ব সঠিকভাবে ও যথাযথভাবে পালন না করার কারণে আল্লাহ তাদের নিন্দা করেছেন। সূরা আল মায়েদার 78 থেকে 79 নং আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লুইনাল্লাযীনা কাফারু মিন বানি ইসরাঈল আলা লিসানি দাউদ ওয়া ঈসা ইবনে মারইয়াম যালিকা বিমা আসাউ ওয়া কানু ইয়াতাদুন كانوا لا يتناهون عن منكر فعلوه لبئس ما كانوا يفعلون। বনী ইসরায়েলের মধ্যে যারা কুফরি করেছে তাদের প্রতি দাউদ ও মারিয়াম এর পুত্র ঈসার মুখ দিয়ে অভিশাপ করা হয়েছে, কারণ তারা বিদ্রোহী হয়ে উঠেছিল এবং বাড়াবাড়ি করত। তারা একে অপরকে অন্যায় কাজ থেকে বিরত রাখার দায়িত্ব পালন করত না। তারা যা করত তা ছিল অত্যন্ত নিকৃষ্ট কর্মনীতি। হযরত আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালইগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। তোমাদের মধ্যে যখন কোনো অন্যায় কাজ দেখে সে যেন তার নিজ হাত দিয়ে শক্তি প্রয়োগ করে বন্ধ করে দেয়। যদি না পারে তাহলে যেন বাক্য ব্যয় করে, যদি তাও না পারে যেন মনে মনে ঘৃণা করে। অন্য হাদিসে বলা হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মা মিন নাবিয়্যিন বা'আসাহুল্লাহু ফি উম্মাতিন ক্বাবলি إلا كان له من أمته حواريون وأصحاب يأخذون بسنته ويقتدون بأمره ثم إنها تخلف من بعدهم خلف
يقولون ما لا يفعلون ويفعلون ما لا يؤمرون بيده فهو مؤمن ومن جادهم بلسانه فهو مؤمن ومن جادهم بقلبه فهو مؤمن وليس وراء ذلك من الإيمان حبة خردل আমার পূর্বে কোনো জাতির কাছে যে নবী প্রেরণ করা হয়েছিল তার সহযোগিতার জন্য তার উম্মতের মধ্যে থেকে একদল সাহায্যকারী সাথে থাকত। তারা তার সুন্নত নিয়ম নীতি আঁকড়ে ধরত এবং তার নির্দেশ মেনে চলত। এদের পর এমন কিছু লোকের আবির্ভাব ঘটল যারা বলতো ঠিকই কিন্তু তা আমল করতো না, এমন কাজ করত যার নির্দেশ তাদেরকে দেওয়া হয়নি। তাই এ ধরনের লোকদের বিরুদ্ধে যে হাত দিয়ে অর্থাৎ শক্তি প্রয়োগ করে জিহাদ সংগ্রাম করবে সে মুমিন, যে মুখ দিয়ে এদের বিরুদ্ধে সংগ্রাম করবে সে মুমিন, যে অন্তর দিয়ে এদের বিরুদ্ধে সংগ্রাম করবে সেও মুমিন। এরপর একটি সরিষা দানা পরিমাণ ইমানের স্তর আর নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী জয়নব রাদিয়াল্লাহু আনহা বলেছেন, একদিন রাসূল ইসলাম ঘুম থেকে হঠাৎ জেগে উঠলেন, মলিন মুখ, তিনবার বললেন লা ইলাহা ইল্লাল্লাহ। তারপর বললেন, আরবদের জন্য ধ্বংস, দ্রুত মন্দ তাদের গ্রাস করতে আসছে। ইয়াজুজ মাজুজের দেয়াল আজ এতটুকু ছিদ্র করে ফেলেছে। একথা বলে তিনি বৃদ্ধাঙ্গুলি এবং মধ্যমা গোল করে ধরে দেখালেন। একথা শুনে জয়নব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের মধ্যে এত সৎ লোক থাকার পরও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বলেন, হ্যাঁ, যখন দুর্নীতির বিস্মৃতি ঘটবে। একথা শুনে জয়নব রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আমাদের মধ্যে এত সৎ লোক থাকার পরও কি আমরা ধ্বংস হয়ে যাব? তিনি বলেন, হ্যাঁ, যখন দুর্নীতির বিস্মৃতি ঘটবে। সম্মানিত অডিয়েন্স ও ভিউয়ার্সগণ, আজকের ভিডিও থেকে আমরা জানলাম সৎ কাজের আদেশ এবং অন্যায় নিষেধ সম্পর্কে। আমরা আমাদের ব্যক্তি জীবন, সমাজ জীবন, আন্তর্জাতিক জীবনে যে যে অবস্থান থেকে আছি আমরা সৎ কাজের আদেশ দেব, অন্যায় কাজে নিষেধ করব। অর্থাৎ কোরআন সুন্নাহর পক্ষে যত কাজ আছে আমরা করব, কোরআন সুন্নাহর বাইরে যত কাজ আমরা প্রত্যেকে নিষেধ করব, আমরা নিষেধ থেকে মেনে চলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।